মিতুলের সঙ্গে অন্তরা যথেষ্ট মিল খুঁজে পায়। মিতুল সেই একই রকম স্টাবার্ন, জেদি, মুখে মুখে কথা বলার টেন্ডেন্সি, আর রেসপন্সিবল তো আছেই, সে কথা না হয় বাদ দে। বাবা, তোর কপালে কি একটু সুখ নেই ইন্দ্র? মামুনি, এটা শুধু মিতুল আর অন্তরার সমস্যা নয়, এটা প্রত্যেকটা মেয়ের সমস্যা। তারা অহংকারী, তারা জিদি, তারা ইরেসপন্সিবল। মিতুলও তার ব্যতিক্রম নয়। আজ মিতুল যেটা করেছে খুব অন্যায় করেছে। ওর উচিত হয়নি আমাদের ফুলসজ্জা নিয়ে বাড়িতে সবাইকে উস্কানি দেওয়ার। আমি ওনাকে এক্ষুনি ফোন করব, এক্ষুনি। না না ইন্দ্র, তুই এখন ফোন কর। তখন তো তুই আমাকে ব্লেম করবি, তুই ভাববি যে তোর মামুনি তোকে মিথ্যে কথা বলেছে। আমি সেটা চাই না ইন্দ্র। আমি চাই যে তুই বাড়ি গিয়ে নিজের চোখে সব দেখবি, তারপর যা হওয়ার হবে, যা ডিসিশন নেওয়ার নিবি। মামুনি, আমি এক্ষুনি বাড়ি যাব। এসো। মিতুল, মানুষের শরীরে বিষ প্রয়োগের সব থেকে ভালো জায়গা হলো কান। আজ আমি ইন্দ্রের কানে বিষ ঠেলে দিয়েছি। কই গো স্বর্ণালিদি, হলো তোমাদের? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দেখো দেখো কি সুন্দর লাগছে না আমাদের মিতুলকে। আচ্ছা তোমরা একটা কথা বলো, এই যে রাধাকৃষ্ণের লীলা হচ্ছে সেটা কখন ঠিক হলো? ও মা গো, হয়েছে হয়েছে, লুকিয়ে লুকিয়ে তো সব ঠিক হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে? কেন লুকিয়ে লুকিয়ে হওয়ার কি ছিল? আরে বাবা তোমাকে সারপ্রাইজ দেবো বলে। সারপ্রাইজ? আচ্ছা তাতে আমাকে কেন সাজাচ্ছ? মানে আমি অনুষ্ঠানে কি করছি? আরে বাবা, তুই তো সব, তুই হচ্ছিস আজকের আমাদের রাই বিনোদিনী। তুমি হলে বিনোদিনী রায়, আমি আর সুমি হলাম ললিতা আর বিশাখা। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল তোকে আমরা কুঞ্জে নিয়ে যাবো। চলো, কোথায় যাবো? বেশি কথা নয়, দাদু হবে হবে, তোমারও হবে। আরে ও দাদু, কি হয়েছে? তোমাদের এখনো হয়নি, ওদিকে তো ইন্দ্রবাবু এসে গেছে। সব পুনাশ করেছি। বলছি এই চল 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 চল, দাঁড়িয়ে আছিস, চল। দাদু, আমরা বরং এখানেই দাঁড়াই, বুঝলে? ইন্দ্র ফিরে এসে সবটা দেখার পর ওর মুখের কি এক্সপ্রেশন দেখতে হবে তো। দাঁড়া না, আমরা বলছি এক কাজ করি, আমরা বলছি ওইদিকে চল, ওইদিকে একটু লুকিয়ে পড়ি। হ্যাঁ, কারণ ইন্দ্র আমাদের এক্সপ্রেশন দেখলে আবার চোটে লাল হয়ে যাবে। চল 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 চল। তার মানে মামুনি যা বলেছিল সেটাই ঠিক। কাল রাতে বাইরে থাকা নিয়ে মিতুল সবাইকে এভাবে উস্কেছেন। সবাই মিলে আমাদের ফুলসজ্জা আয়োজন করেছে। মিতুল জি, আপনি এতটা নিচে নামতে পারলেন, এতটা?
কথা কেন বলিস বল তো? তুই বাবা পিসিমণি একটু বলবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাগো বুঝতে পারবে পারবে, আগে যমুনার জল আকুল হতে দাও, তারপর তো শ্যামের বাঁশি বাজবে, তখন বুঝবে। তোমরা দেখেছো কিচ্ছু বলছো না কি? আচ্ছা এত সাজিয়ে গুজিয়ে হয়ে নিয়ে যাচ্ছোটা কোথায় তোমরা? ইন্দ্রর ঘরে। ইন্দ্রবাবুর ঘরে? ইন্দ্রবাবুর ঘরে রাধাকৃষ্ণের রাসলীলা? এই তুই কি বোকা রে! আরে বাবা, লীলা করতে গেলে রাধা আর কৃষ্ণকে তো একসঙ্গে হতে হবে নাকি? সারপ্রাইজ সারপ্রাইজ, বুঝবি না? শোনো না, তুমি এদিকে দাঁড়িও না, বলছো ওইদিকে না। আরে কথা মারাস না, যা না, যা যা। আরে তুমি যা। মিতুল, তোমার কপালে যে এবার কি দুঃখ লেখা আছে তুমি কল্পনাও করতে পারছো না। এখলে পারছি আর বলতে। দাঁড়াও, সব কটাকে ডাকি। এই এদিকে আয় তোরা, আয় আয়, কলি শুভ, আয় থাক সৃষ্টি। আমি কি বলছি বলছি তোর একটু আড়ি পাতা যাক নাকি? সর্বনাশ করেছে। হে দিদি, সবাই তো দরজার সামনে চলে এলো আড়ি পাততে, এখন কি হবে? এদেরকে এখান থেকে সরাতে হবে। ইন্দ্র আর মিতুলের মধ্যে কি হচ্ছে সেটা সেটা এরা এখন জেনে ফেললে খুব মুশকিল। সে তো বটেই। যা দাঁড়িয়েছিস কেন? আরে যা না। কি হচ্ছে কি এখানে? তোমরা ইন্দ্রের ঘরের সামনে আড়ি পাচ্ছ কেন? আর বাবা, সত্যি আপনি ছোটদের সঙ্গে মিলে এরকম ছেলে মানুষই করছেন? আচ্ছা বৌমা, সেরকম মানুষের কোনো বয়স আছে নাকি? হ্যাঁ, সেটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখো তুমি আর পেয়ে দেখো, খুব ভালো হবে। আমি জানতাম যেখানে বাঘের বয়স সেখানে সন্দেহ হয়। তাই না বাবা, এটা একদম ঠিক হচ্ছে না। আর পুলকদা, আপনি এগুলো এনকারেজ করছেন? এগুলো এটা শোভা পায় বলুন? এটা- না না, এটা ঠিক হচ্ছে না। না না ঠিক আছে। যান, আপনারা এখানে ভিড় না করে ঘরে যান। যান, নিজে নিজে ঘরে যান। যান, 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 যান। আসল কাজ তো ডান, এখান থেকে আমরা কি করবো? আসল কাজ তো হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। ওকে, চলে যাচ্ছি। তোমার কথাই বাবা চল যাবে না? হ্যাঁ যাই, চল চল যাই। চল। আর কিছুক্ষণের অপেক্ষা। আর কিছুক্ষণের অপেক্ষা। মিতুল, আজকের পর তোমার সব আশা শেষ।